বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি। অনেক দিন পর মোটরসাইকেল নিয়ে বের হলাম ব্লগিং করার জন্য। এখন বর্তমানে এটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ, তুরাগ নদীর পাশেই। এটা হচ্ছে আমাদের মিরপুরে রক্ষা করা বাঁধ আর কি। এটা এরশাদের আমলে এই বেড়িবাঁধটা করা হয়েছে। পাশে হচ্ছে তুরাগ নদী দেখা যাচ্ছে। আর এখন বর্ষাকাল তো, বর্ষাকালে তুরাগ নদী খুব সুন্দর একটা রূপ দেখা যায়। পানি থাকে, ভরপুর পানি থাকে, পানিটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। তাই নদীতে মানুষজন নৌকা বা ট্রলার নিয়েও ঘুরতে আসে এখানে। আর এখন মিরপুর বেড়িবাঁধটা বিশেষ করে এখন খুব জনপ্রিয় হয়ে গেছে। বিভিন্ন জায়গায় পার্ক আছে, খাবারের হোটেল আছে, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতেও আসে। সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে হচ্ছে সরকারি ছুটি, আর এই ছুটির দিনে ভাবলাম যে একটু বের হই সকাল সকাল। আর এমনি তো আজকে বিশেষ একটা দিন, সরকারি ছুটি হওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে 5ই আগস্ট। এই 5ই আগস্ট হচ্ছে বিশেষ একটা দিন। সেটা হচ্ছে এই 5ই আগস্টে ঐতিহাসিক সেই দিন, যেদিন এই বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে আরেকটি যুদ্ধ করে স্বৈরা শাসক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। আর অটোরিকশা, এই অটোরিকশার জন্য আর কি বলবো। আসলে এখন বর্তমানে বাংলাদেশে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কেউ কোনো কিছু মানতেছে না। কিভাবে চলতেছে একমাত্র আল্লাহ পাক চালাচ্ছে, আমার কাছে তাই মনে হয়। রাস্তাঘাটে বের হইলে আসলে মানুষের কোনো নিয়ম তান্ত্রিক নেই চলাফেরার। অটোরিকশা এখন এটা আসলে মিরপুর বেড়িবাঁধ, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মহাসড়কও বলা চলে, কারণ এই রোডটা দিয়ে সম্পূর্ণ ঢাকা শহর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। এখানে সকল ধরনের গাড়ি চলাচল করে। এখানে বড় বড় বাস, ট্রাক সব কিছু চলে। আর গণপরিবহনগুলোর কথা তো আছেই। তো এখানে রিক্সা চলা তো নিষেধ, তার মধ্যে হচ্ছে আবার অটোরিকশা। তো এই অটোরিকশা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা বাহন। তার কোনো ব্যাটারি লাগে বা 3 চাকার একটা বাহন। তারা আসলে কোনো নিয়ম শৃঙ্খলা তারা জানে না, শুধু জানে যে একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে। যাই হোক, আমি আমার গন্তব্যে যাই। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক 5ই আগস্ট। আজ জনাব তারেক রহমান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আজ যে ঐতিহাসিক গণভবন, যে গণজোয়ার, যে শেখ হাসিনার যে বাসস্থান ছিল, সেই বাসস্থানে ঢুকে পড়েছিল এবং স্মৃতি হিসাবে তার সেই ঐতিহাসিক বাসভবনকে আজকে জাদুঘর হিসাবে আজকে শুভ উদ্বোধন করা হবে। জানি না আজকে জনসাধারণের জন্য আজকে খুলে দেওয়া হবে কিনা, তারপরও যাচ্ছি, যাই দেখি ঢুকা যায় কিনা। ঢুকে গেলে ঢুকবো, আর ঢুকা না গেলে চলে আসবো। সকাল সকাল ঠান্ডা পরিবেশটা উপভোগ করলাম। ডান পাশে এটা হচ্ছে লঞ্চ ঘাটটা। এই যে দিয়াবাড়ি, মিরপুর দিয়াবাড়ি বটতলা লঞ্চ ঘাট, এখান থেকেও যাতায়াত করা যায়। আপনি এখান থেকে সদরঘাট যেতে পারবেন। সদরঘাট যেয়ে আপনি ওখান থেকে বড় বড় লঞ্চে উঠতে পারবেন। আমাদের দেশ খুবই সুন্দর, নদীমাতৃক দেশ। অনেক দেশে এত নদ নদী খালবিল নেই। এটা হচ্ছে দিয়াবাড়ি বটতলা, এটা এখানে বলে সে ঐতিহাসিক দিয়াবাড়ি বটতলা। খুবই সুন্দর একটা জায়গা ছিল। এখন তো এগুলা আস্তে আস্তে
অপরিষ্কার আড়ত, সবজি ফলের আড়ত। এখন চলে আসছি মাজার রোড। এটা হচ্ছে মিরপুরের মাজার রোড, পিছনেই মাজার হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর সোজা এই রাস্তাটা চলে গেছে গাবতলীর দিকে, ডান দিকে হচ্ছে এই বুদ্ধিজীবী কবরস্থান। সোজা গাবতলী বাস টার্মিনাল। এই গাবতলী বাস টার্মিনাল অনেক পুরনো একটা বাস টার্মিনাল। এখান থেকে ঢাকা বাংলাদেশের সর্বস্থানে সব জায়গাতেই যাতায়াত করা যেত। এখন পদ্মা সেতু হওয়াতে অনেকটাই চাপ কমে গেছে। আর ওদিকে যাত্রাবাড়ি, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বাস টার্মিনাল হওয়াতে আরামবাগ, এখন এদিকের চাপটা একটু কমে গেছে। তারপরও আছে মোটামুটি। সাথে থাকেন, যেতে থাকি। দেখছেন অটোরিকশা সব জায়গায় আছে। এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ দেশে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা এগুলো নিয়ে চিন্তা করবে। এই অটোরিকশা সর 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 সর। আহা, এই যে মাঝখানে আমার ফেলাই দিল। এখন আমি কিভাবে যাবো? আহা আহা, কি অবস্থা! চলতেছে তো চলতেছে, ডাইনে বামে তাদের কোনো নিয়ম নেই। আর খুব দুর্ঘটনা ঘটে, খুবই। এই রিক্সার দুর্ঘটনাগুলো খুবই মারাত্মক, কারণ তারা ডানে বুঝে না, বামে বুঝে না। কারণ এগুলো মহল্লা এলাকা, পাড়া মহল্লায় চলে, সেগুলো ঠিক আছে। এই যে আরেকজন করে দিল। কারণ এখানে গাড়ি, রাস্তার মধ্যে বড় বড় গাড়ির যে গতি, তাদের সাথে তাদের তো করা যাবে না। তারা একটা সিস্টেমে চলে, তারা তো জানে না আসলে, হুটহাট সামনে চলে আসে। খুবই দুর্ঘটনা প্রবণ একটা অবস্থা। দেখা যাক কি হয় বাংলাদেশের ভবিষ্যৎ সামনে, ইনশাল্লাহ। এগুলো নিয়ে অবশ্যই নীতি নির্ধারক যারা আছেন তারা চিন্তা করবেন। গাবতলী বাস টার্মিনাল সামনে থেকে। মোটামুটি ঢাকা শহর ফাঁকাই দেখা যাচ্ছে এখন, কিন্তু অনেকটাই ফাঁকা। আমার কাছে মনে হচ্ছে এই যে আজ 5ই আগস্ট বুধবার, আর সামনে শুক্র শনি সরকারি বন্ধ। আর সরকারি বন্ধ মোটামুটি 3 দিন, আর একদিন ছুটি নিয়ে নিয়েছে, মোট 4 দিন ঈদের ছুটি। এই ঈদের ছুটি লম্বা একটা ছুটি পেয়েছে, 3 দিন 4 দিন সময়। আমার মনে হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে সবাই ঢাকার বাইরে বাড়ি চলে যাচ্ছে, ঘুরতে চলে যাচ্ছে। অনেকটাই ফাঁকা ঢাকা শহর। আরে ভাই, কোথায় আটকায় গেলাম? এটা কোন চিপার মধ্যে আটকাইলাম? বামে সিএনজি, সামনে গাড়ি। আরে সিএনজি পাম্পের লাইন এখানে চলে আসছে। এটা হচ্ছে টেকনিক্যাল মোড় চলে আসলাম। জান ভাই, আপনার রাস্তা পার হন। হ্যাঁ, এই যে রাস্তা ফাঁকা, কিন্তু কোনো দিতে ছাড়ছে না কেন? যাকে সিগন্যাল দিচ্ছে তারা গল্প করতেছে বাম পাশেও। ওরে বাবা, 2 ড্রাইভার মিলে গল্প করতেছে। যাকে আমাদেরকে এই সুযোগে আমাদেরকে ছেড়ে দিল। এই জায়গায় তো রাস্তাটা ফাঁকা, সুন্দর, ভালো লাগতেছে। আরে বাবা, অটো রিক্সা মেন রাস্তা। আরে বাবা রে বাবা। আস্তে।
কত প্রতীক্ষিত সেটি। সামনে ওভারব্রিজ, ওভারব্রিজ দিয়ে পার হবে না, রাস্তা দিয়ে পার হবে। রাস্তায় কাজ চলতেছে এই পাশে। দেখুন কল্যাণপুর পার হয়ে ময়লার গাড়ি রে, কল্যাণপুর পার হয়ে এখন সামনে শ্যামলী। আস্তে আস্তে বেলা হচ্ছে, রাস্তায় একটু গাড়ির চাপও বাড়তেছে। এখন থেকে মোটামুটি চেষ্টা করব যে ব্লকিং করার জন্য। আর আসলে আমরা যদি ঠিক হই, আমরা সাধারণ জনগণ যারা আছি দেশে, শুধু দেশকে একটু ভালোবাসলেই হবে। আমাদের দেশ আসলে খুবই সুন্দর একটা দেশ। শুধু একটু নিয়ম শৃঙ্খলার ভিতরে যদি আপনি জোর করে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আসলে আমাদের দেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নেই। আমাদের দেশে মাটি উর্বর, আবহাওয়া সুন্দর, মানুষগুলো অনেক ভালো। এত ভালো মানুষ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। হ্যাঁ, অনেকে অনেক ধরনের মন্তব্য করে, আমিও করি যে আসলে আমাদের দেশের লোক, বাংলাদেশের মানুষ ভালো না, এটা না সেটা না। কিন্তু আসলে আপনি আমাদের দেশের মানুষদেরকে জোর করে যেগুলো শিক্ষা দিতে পারবেন, আপনি নিয়মের মধ্যে নিয়ে আসেন, আপনি আইন করে দেন, দেখবেন যে তারা ঠিকই এক সময় চিন্তা করবে যে না, এটা তো আমাদের জন্য ভালোই হয়েছে। ও একটা ভালো কাজ করার জন্য অনেক রকম বাধা বিপত্তি আসবে, কেউ মানতে চাবে না, কেউ করবে না, বলবে এই সমস্যা সেই সমস্যা। কিন্তু দিন শেষে যখন ওইটার ফল সে খাবে, তখন সে চিন্তা করবে যে হ্যাঁ আসলেই তো এই যে কষ্টটা করলাম, এই যে এটা করলাম, এটার জন্য এটাই ভালো। এই জন্য আমাদের দেশকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ আরও আমাদের দেশের সুনাম হয়, আমাদের দেশের বহির্বিশ্বের মানুষ আরও বেশি সুনাম গায়। আরে ওরে বাবা রে বাবা, রিক্সা কোন দিতে ঢুকে দিছে। হ্যাঁ বাস দাঁড়ানো যায়নি, তাড়াতাড়ি চলে আসছি, সকাল সকাল তো রাস্তাঘাটে জ্যাম নেই। যাই হোক, যেটা বলতেছিলাম আমাদের দেশের সৌন্দর্য নিয়ে, আশা করি আমাদের দেশের প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গায় যত আনাচে কানাচে আছে, সবগুলো জেলায় যেন আমি ঘুরতে পারি। আশা আছে, কিন্তু এটা খুব কঠিন, সবাই এটা পারে না। অনেকে সুন্দর ঘুরে, অনেকে বিভিন্ন জায়গায় যায়, মোটরসাইকেল নিয়ে যায়। আর মোটরসাইকেল চালানোটা এটা হচ্ছে আমার একটা নেশা, পেশা, যেটা বলতে পারেন সেটাই। বাইক চালানো আমার একটা নেশা। আমি বাইকটাকে খুব এনজয় করি, একটা ফ্রিডমনেস ফিল হয় আমার ভিতরে। মোটামুটি চলেই আসছি। এখানে এই যে দেখছেন, এই যেখানে কর্নার থেকে এই পুরা বা টিন দেওয়া আছে, এখানে এই সম্পূর্ণ এই এরিয়াটা ছিল শেখ হাসিনা। যেদিন শেখ হাসিনা এই বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না, আগস্ট মাসের এই সময়টা, এখানে যে ভাইরা, পুলিশ ভাই, সিআইডি, ডিজিএফআই লোকজন আছেন এখানে। তা আমি আবার এই যে বাম পাশে, ওখানে আমি হাত দিয়ে ইশারা জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কি ঢোকা যাবে কি না আজকে। তখন তারা বললো যে না ভাই আজকে, তারাও ইশারায় বললো যে না আজকে ঢোকা যাবে না, আজকে ভিআইপিদের আসছেন, তারা আজকে দেবে। এই যে সাধারণ ভাইদের সাথে একটু কথা বলি, তারা কি বলে। আজকে উদ্বোধন করছে, আজকে মনে দিবে না মনে হয় ভাই। আজকে কি জনসাধারণের জন্য খুলে দিবে না? দুইশো টাকা
আমিও ওই প্রস্তুতি নিয়ে আসছিলাম, ওই এক দুই কালকে দেখুন খুলে দিচ্ছে। আমার মতো অনেকেই আসছেন যে আসলে যাই, আজকে তো উদ্বোধনের দিন, তো আজকে প্রবেশ করা যায় কিনা। আসলে না, আজকে জনসাধারণের জন্য আজকে খুলে দেওয়া হবে না। আজকে যারা ইনভাইটেড আছেন তারাই শুধু আজকে প্রবেশ করতে পারবে। ওই যে বাম পাশে, আসলে এখানে এই যে এখন গ্রিল দেখতেছেন, গ্রিল দেওয়া, ভিতরে কি দেখা যাচ্ছে এখানে চিন্তাই করা যেত না যে আপনি, জনসাধারণ জানতোই না যে আসলে এই আগে বিশাল বড় একটা প্রাচীর ছিল, দেয়ালের প্রাচীর। কেউ বলতেই পারতো না আসলে এই বিশাল প্রাচীরের ভিতরে কি লুকায়িত আছে, কি হচ্ছে, কি গবেষণা হচ্ছে, কিভাবে এইভাবে দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সে দেখেন সম্পূর্ণ এখন কত সুন্দর করে দেওয়া হয়েছে সেই বিশাল দেওয়ালের প্রাচীর। এখন আর এখানে নেই, এখন শুধু খোলা ময়দান আর হচ্ছে জুলাইয়ের শহীদদের স্মৃতি হিসাবে ওখানে কিছু তৈরি করা হয়েছে। নেক্সটে ইনশাল্লাহ ওইটাও আপনাদেরকে দেখানো হবে, একটু জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে তারপরে ভিতরে কি আছে না আছে ওইটাও আমরা দেখব ইনশাল্লাহ। তো আজকে হয়তো আর দেখানো সম্ভব হলো না, আর আজকে হচ্ছে ভিআইপিরা থাকবেন, ভিআইপিরা দেখবেন, হয়তো 2-1-এর মধ্যে এটা খুলে দেওয়া হবে। আরও কাজ সম্পূর্ণ হয়নি, আরও কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ হলে তারপরে। এটা হচ্ছে সংসদ ভবনের রোড, সংসদ ভবন ওই পাশে একটা বড় রোড আছে আসার গেটের দিকে, এই হচ্ছে বিজয় সোজা রাস্তাটা চলে গেছে বিজয় সরণি মোড়। আর এই যে বাম পাশে দেখছেন এখানে পানির ইয়ে আছে, এখানে বিশাল বিশাল মাছ, শেখ হাসিনা যখন চলে যায় 5ই আগস্টে, তখন বিশাল বিশাল বড় মাছ মানুষ ধরে ধরে নিয়ে গিয়েছে। তার যে হাঁস মুরগি ছিল এগুলো স্মৃতি হিসেবে মানুষ নিয়ে গেছে। আসলে এমন না যে এগুলো আমি বাসায় নিয়ে রান্না করে খাবো, আমি বাসায় এটাতে করবো, মানুষের একটা স্মৃতি, যে স্বৈরা শাসকের একটা স্মৃতি যেন সাথে করে নিয়ে যেতে পারি। স্বৈরা শাসক একটা কলম, একটা কাগজ, যে স্বৈরা শাসককে আমরা বিতাড়িত করতে পেরেছি। তো এই বাংলার মাটিতে কেউ কখনো এই স্বৈরা শাসক হিসেবে থাকতে পারবে না, আগেও পারেনি, এখনও পারবে না। ডান পাশে সংসদ ভবন, বাম পাশে হচ্ছে জিয়া উদ্যান, এই ব্রিজ। এখানে অনেক স্মৃতি আমার ছোটোবেলার। এখানে ওই ছোটোবেলায় যেহেতু ঢাকায় জন্ম আমার, তাই এখানে আমার অনেক স্মৃতি আছে। খুব ছোটোবেলা থেকে আম্মা নিয়ে আসতো এখানে, আমরা ফ্যামিলি সবাই থাকতাম এখানে, অনেক স্মৃতি আছে। তখন তো ছোট একটা ব্রিজ ছিল, পরিবেশ অন্যরকম ছিল। এখন তো ঢাকা শহরে প্রচুর মানুষ আর প্রচুর মানুষের চাপ, এই জন্য কোথাও যে আপনি যে এন্টারটেনমেন্ট, যে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে কোথাও একটু রিল্যাক্স বা এটা করার সুযোগ নেই, কারণ এখন সব ঢাকামুখী মানুষ, আর প্রচুর মফস্বল বিভিন্ন জেলা থেকে ঢাকাতেই চলে আসে, তো ওই জিনিসটা আর হয় না। মেট্রো রেল, বিজয় সরণি পার হয়ে মেট্রো রেলের নিচে চলে আসলাম। এখন আর কি করব, আমরা যে উদ্দেশ্যে গেলাম ওটা তো হলো না। আগেই বলেছিলাম যে আসলে জানি না আজকে ঢুকতে পারবো কি না, তো আজকে ঢোকা হলো না, অন্য সময় যাব। তাহলে এখন বাসায় চলে যাচ্ছি। জুলাই স্মৃতির যে আর্ট, এগুলো যেন সবসময় থাকে, কারণ আমরা কখনোই, যারা অকাতরে জীবন দান করেছে, অবুঝ ছেলে মেয়ে যারা, আমরা পারিনি সেইভাবে বুলেটের সামনে দাঁড়াইতে, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, সবসময় ছিলাম। এখন কোথা থেকে, ওরে বাবারে, নেতা এটা হচ্ছে এই যে বিভিন্ন নেতা, আজকে অনেক প্রোগ্রাম আছে, তো নেতা সাহেব রাগ করেছে যে আমি কেন
বাইক ইয়ে করলাম, আগাইলাম। তারা যাবে, তারপরে আমরা যাব। নেতা তো যতদিন এই দেশে নেতা খেতা যতদিন কমবে না, ততদিন এই দেশ উন্নতি হবে না। এই পাও যদি আবার ঘুরে ফিরে সেই পা চাটা অভ্যাস চলে আসে যে তাহলে এগুলো বাদ দিতে হবে, দেশ আগাইতেই পারবে না। নৈতিকতা চলে আসতে হবে। এগুলোই পা চাটাচাটি, নেতাদের ঘোরাঘুরি, টাকার বিনিময়ে গেলে তাহলে আর হবে না, ভালো কাজের কিছুই করা হবে না। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যারা জীবন দিয়েছে দেশের জন্য, তুমি এই দেশকে যেন সেই লক্ষ্যে তুমি পৌঁছে দাও আল্লাহ। কারণ এই দেশের সাথে যে গাদ্দারি, যে বেইমানি করবে, তার পরিণতি খুবই করুণ হবে। চিনমতিকে প্রোগ্রাম চলতেছে, দলীয় সরকার হয়তো কোনো প্রোগ্রাম আছেন, তাই বৃষ্টির জন্য দাঁড়ালাম এখানে। বৃক্ষ মেলা চলে। এটা হচ্ছে ওই আগারগাঁ চার দোকান, প্রচণ্ড বৃষ্টি।